السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. আমার যখন পরাবদিন আসবে গহীন রাতি, আমার যখন পরাবদিন আসবে গহীন রাতি, দেখো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. জীবন নদীর দুকুল জুড়ে আসবে অমানিশা, তাকিবে না আর এই দু চোখে একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসবে অমানিশা, তাকিবে না আর এই দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার
সেদিন আমার আধার গরি তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ার তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ার তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিবে যেদিন মনের আলো নিয়ে আসবে না কেউ এই দু চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামি মসজিদে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবার আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন শফি আজম রহমতে আলম আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো মৃত্যু। আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হলো কি? মৃত্যু। মৃত্যু চিনেন? হ্যাঁ, কি কি মরে যাওয়া। কি মরে যায়? মানুষ মরে মরে হ্যাঁ, মানুষ মরে না। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মৃত্যু। যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, আবার তিনি আমাদেরকে মৃত্যুর মাধ্যমে ফিরিয়ে নেবেন।
তিনি আমাদেরকে মৃত্যুর মাধ্যমে কি নেবেন? কারণ আমরা তারই দাস, তারই গোলামি করি, তার কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। মৃত্যু এক অনিবার্য সত্য। মানুষ যত বড় হোক না কেন, মানুষ যত সম্পদের মালিক হোক না কেন, মানুষ যত ক্ষমতাবান হোক না কেন, মানুষ যত বড় নেতা হোক না কেন, মানুষ যত বড় মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, রাষ্ট্রপতি হোক না কেন, মানুষ যত বড় পীর হোক না কেন, মানুষ যত বড় আলেম হোক না কেন, মানুষ যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যত বড় প্রিন্সিপাল হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় ডাক্তার হোক না কেন, যত গরিব হোক না কেন, যত ফকির হোক না কেন, যত রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হোক না কেন, যত মিসকিন হোক না কেন, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের সবাইকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে আচ্ছাদন করতে হবে, এখানে কোনো সন্দেহ নেই, কোনো কিলুকাল নাই। মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। যদি কেউ থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেহেতু নিয়ে গিয়েছেন দুনিয়া থেকে, আর থাকার কারো অধিকার নাই। যদি থাকার অধিকার থাকতো একমাত্র আমার নবীর ছিল। আমার নবীকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন, তাহলে আর কারো থাকার, এই দুনিয়ার মধ্যে থাকার অধিকার আর কারো নাই। তাহলে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী ঠিকানা, 4 দিনের দুনিয়া। কয় দিনের দুনিয়া? 4 দিনের। এখন বলেন হুজুর আমরা তো অনেক দিন থাকি, সপ্তাহ একটাতে 7 দিন, আপনি বলেন 4 দিন। আখিরাতের ক্ষেত্রে এই দুনিয়ার যে আমরা দুনিয়ার জমিনে যতদিন থাকি এগুলো হলো 4 দিন মাত্র। কয় দিন? 4 দিন। আমাদের আসল ঠিকানা কোথায়? স্থায়ী ঠিকানা কোথায়? কবর জগৎ। স্থায়ী ঠিকানা কোথায়? কবর জগৎ। দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, আমাদের স্থায়ী ঠিকানা হলো কবর। মৃত্যু এমন এক অদৃশ্য দূত, যেই কারো কাছে আসতে দেরি করে না, যেই কেউকে যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে। এটা এমন একটি অদৃশ্য দূত, এটা দেখা যায় না। দৃশ্য এবং অদৃশ্য। দৃশ্য হলো যে তোমরা আমার সামনে আসো, আমি তোমাদেরকে দেখতেছি, এটা দৃশ্যমান। আর অদৃশ্য হলো যেগুলো দেখা যায় না। মৃত্যু হলো অদৃশ্যমান একটি বস্তু, যাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখো যায় না, অদৃশ্য দূত।
ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, ফকির বলেন, সবার জন্য এই নিয়ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর ডাক আসলে মেহমানদারি করার সুযোগ নাই। আমাদের ঘরে মেহমান আসে না? মেহমান আসলে আমরা মেহমানদেরকে মেহমানদারি করার জন্য কিছু সময় নিই না? মেহমান এসে বসার পর আমরা তাদেরকে আস্তে আস্তে মেহমানদারি করি, তাই না? কিন্তু মৃত্যুর ডাক যখন আসবে, মেহমানদারি করার কোনো সুযোগ থাকবে না, কোনো অজুহাত থাকবে না। মেহমান ঘরে এসেছে, আমরা বললাম ভাই একটু অপেক্ষা করুন, আমরা তাদের সাথে কথা বলে একটু সময় নিই। কেন? যে আমাদের মেহমানদের জন্য যে মেহমানদারির ব্যবস্থা করছি, এগুলো এখনো রেডি হয় নাই। সেই জন্য রেডি করতে করতে তাদের জন্য আমরা কথা বলে সময় কাটাই, তাই না? মৃত্যু এমন এক অদৃশ্য দূত, কোনো অজুহাত থাকবে না, কোনো সময় নিবে না। এক মুহূর্তের সময়, এক সেকেন্ডের সময় নিবে না। আজ আমরা জীবিত, কিছুক্ষণ পরে শোনা যায় মৃত্যু, তাই না? এখন আমরা জীবিত না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন না? কিছুক্ষণ পরে শোনা যায় মৃত্যু, সে মৃত্যুবরণ করেছে। আজ আমরা মাটির উপরে, জমিনের উপরে, কাল হয়তো মাটির নিচে আমাদেরকে শায়িত হতে হবে। এটাই হলো মৃত্যু। মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না। মৃত্যু কারো জন্য কি করে না? অপেক্ষা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমাদের সকলকে তোমাদের কর্মের প্রতিদান পরিপূর্ণ কিয়ামতের দিন দেওয়া হবে। তোমরা যেই সকল ভালো কাজ করবে, যেই সকল ভালো কর্ম করবে, ওই সকল ভালো কর্মের প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণরূপে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফকদ ফাজ, প্রকৃত অর্থে তারাই হলো সফল কাম। প্রকৃতপক্ষে তারাই কি? সফল কাম, তারাই হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন দুঃখের উপকরণ ছাড়া আর কিছুই নয়। জান্নাতের বিপরীতে যেই পার্থিব জীবন, আমাদের এই জীবন দুঃখ ছাড়া, দুঃখের উপকরণ ছাড়া আর কিছু নয় আমাদের জন্য। যতগুলো ভালো কাজ করবা, ততগুলো ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন।
কি দিবেন? কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন উদখিলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের তুলনায় দুনিয়া হলো দুঃখের স্থল। দুনিয়া হলো কি? দুঃখের স্থল। পার্থিব জীবন দুঃখের উপকরণ, দুঃখের স্থল ছাড়া আর কিছুই নয়। লম্বা একটা সময় খবর আমাদেরকে থাকতে হবে। লম্বা একটা সময় খবর আমাদেরকে কি করতে হবে? থাকতে হবে। এরপর কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা ময়দান কায়েম করবে। সেখানে যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারাও থাকবে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও থাকবে ওই কিয়ামতের ময়দানে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়ে নিয়েছে, তারাও থাকবে। যারা কালিমা পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই, নবীর উপর ঈমান আনে নাই, জান্নাত জাহান্নামের উপর ঈমান আনে নাই, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তারাও থাকবে ওই কিয়ামতের ময়দানে। তারাও থাকবে, তারাও উপস্থিত থাকবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরও মৃত্যু হবে, এটাও তারা জানে। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরও মৃত্যু হবে, সেটাও তারাও জানে। সেটাও তারা জানে যে তাদের মৃত্যু হবে, তারা বাঁচতে পারবে না। তারাও জানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দেবে। এরপরও কেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দেবে, মৃত্যু দেওয়ার জন্য কেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন? কেন সৃষ্টি করলেন? যদি মৃত্যুর বরণ করব তাহলে আসলাম কেন এই দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমরা দুনিয়াতে কেন আসছি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছেন, কেন সৃষ্টি করছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কি করার জন্য? আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর কতদিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। সূরা হিজরির 99 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কথা আমরা জানলাম। একটা কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কেন সৃষ্টি করেছেন? এটার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো কতদিন আমরা ইবাদত করব? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা এই দুনিয়ার মধ্যে কতদিন ইবাদত করব? দুই নম্বর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের কি করবে? ইবাদত করবে। মৃত্যু আসা পর্যন্ত, যতদিন পর্যন্ত মৃত্যু আসবে না ততদিন পর্যন্ত আমরা আল্লাহর কি করব? ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই, মৃত্যু হবে, এটা অনিবার্য। এখন কথা হলো, আপনি পটিয়ার মানুষ, আপনারা পটিয়ার মানুষ, মৃত্যুর ভয়ে পালিয়ে গেলেন ঢাকায়, মৃত্যুর ভয়ে পালিয়ে গেলেন পটিয়া থেকে বাঁশখালী, মৃত্যুর ভয়ে পালিয়ে গেলেন পটিয়া থেকে কক্সবাজার, মৃত্যুর ভয়ে পালিয়ে গেলেন পটিয়া থেকে সৌদি আরবে, মৃত্যুর ভয়ে পালিয়ে গেলেন পটিয়া থেকে দুবাইতে, মৃত্যুর ভয়ে পালিয়ে গেলেন পটিয়া থেকে আমেরিকায়, লন্ডন, কানাডায়। আপনি মৃত্যুর ভয়ে পালিয়ে গেলেন। এখন যে আপনি পালিয়ে গেলেন, বিদেশে চলে গেলেন, এখানে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? আপনি যে পটিয়া থেকে অন্য জায়গায় চলে গেলেন মৃত্যুর ভয়ে, তাহলে মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতে বলেন, কুল্লান ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারাতুম মিনাল মাউত। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি মৃত্যুর থেকে পালিয়ে, মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে ভয়ে, মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। কুল্লান ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। আমার আল্লাহ বলেন, তোমরা যদি মৃত্যুর ভয়ে যদি পালিয়ে বেড়াও, এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না তোমাদের। যেখানে যাও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, করবে। যেখানে যাও মৃত্যু তোমাদেরকে কি করবে? আমাদেরকে কি করবে? পাকড়াও করবে। মৃত্যুর ভয়ে যদি আমরা নিজের দেশ ফেলে অন্য দেশে চলে যাই, সেখানেও মৃত্যু আমাদেরকে কি করবে? পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আমরা আল্লাহকে প্রশ্ন করি, ওগো আল্লাহ, আমি যদি মৃত্যুর ভয়ে কোনো একটা কাছের গর্তের ভিতরে, কাছের দুর্গের ভিতরে, লোহার একটি পিঞ্জরের ভিতরে যদি আমি ঢুকিয়ে থাকি মৃত্যুর ভয়ে, আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, ওগো মালিক, আমি যদি মৃত্যুর ভয়ে দুর্গ, একটি কাছের দুর্গের ভিতরে আমি যদি ঢুকে পড়ি, আমি যদি একটি লোহার পিঞ্জরের ভিতরে আমি ঢুকে পড়ি, যেখানে একটা মাছি মশাও ঢুকতে পারবে না, কোনো কিছু ঢুকতে পারবে না, এমন একটি সুদৃঢ় দুর্গের ভিতরে যদি আমি ঢুকে পড়ি, তাহলে কি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো? আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো নাকি? আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আমার আল্লাহ বলেন সূরা নিসা 78 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদি তোমরা সুদৃঢ় দুর্গের কাছের ভিতরে, কাছের একটি গর্তের ভিতরে, যদি দুর্গের ভিতরে যদি তোমরা ঢুকে পড়ো, আর যদি তোমরা লোহার পিঞ্জরার ভিতরে যদি থাকো, সেখানেও একটা মাছি ঢুকতে পারবে না, কোনো মশা ঢুকতে পারবে না, কোনো কিছু ঢুকতে পারবে না। একটা
পিঁপড়াও ঢুকতে পারবে না, সেখানেও তুমি বাঁচতে পারবে না। ওই সুদূর দুর্গের ভিতরে, কাছের দুর্গের ভিতরে, তুমি লোহার পিঞ্জরার ভিতরেও তুমি বাঁচতে পারবে না। মৃত্যু তোমাকে সেখানে পাকড়াও করবে, মৃত্যু সেখানে তোমাকে পাকড়াও করবে। মৃত্যু ছাড়বে না তোমাকে, সেখানেও কি ছাড়বে না মৃত্যু। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তুমি যেখানে থাকো, যেখানে যাও, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। সূরা জুমার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তুম্মা তুআদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। তোমরা যত মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াও, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু সাক্ষাৎ করে ছাড়বে। আমরা যত মৃত্যু থেকে পালিয়ে বেড়াই না কেন, মৃত্যু আমাদেরকে ছাড়বে না। যখন সময় হবে তখনই আমাদেরকে মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করে ফেলবে, আমাদের সাথে মুলাকাত করবে মৃত্যু। সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনি যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যাব, মৃত্যুর মুখোমুখি যখন হয়ে যাব, আমি আপনি মৃত্যুর মুখোমুখি যখন হয়ে যাব, জান, আমাদের জান চলে যায় যে এমন অবস্থা যখন হয়ে যায়, এমন অবস্থা কখন হয়? মানুষের যখন সাকরাত আরম্ভ হয়, মানুষের যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, মানুষ মরে যাবে এমন অবস্থায়, তার জান রূহ বের হয়ে যাবে এমন অবস্থায় যখন হয়ে যায়, এমন সময় অনেকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো মালিক, আমাকে আর একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি এমন এমন ভালো কাজ করব। তিনি কিন্তু মৃত্যুর ফেরেশতাদেরকে তিনি দেখতে পায়। তিনি যখন মৃত্যুর ফেরেশতাদেরকে দেখতে পায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলে, ওই ব্যক্তি বলে, ওগো মালিক, আমাকে আরেকটু সময় দাও, আমি দুনিয়ার মধ্যে আমি আরেকটু থাকতে চাই, আমি এমন এমন ভালো কাজ করব, ভালো কাজ করে আমি আবার মৃত্যুবরণ করব, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি আরেকটু থাকতে চাই দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে আমি আরেকটু থাকতে চাই, আপনি আমাকে আরেকটু সময় দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যে তার উত্তরটি সুন্দরভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। আমার আল্লাহ বলেন, মৃত্যু যখন তার কাছাকাছি চলে আসে, তার একেবারে কাছাকাছি, কোনো ব্যক্তির কাছাকাছি যখন মৃত্যু চলে আসে, তখন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, মাগো মালিক, ওগো আমার আল্লাহ, আমাকে আরেকটু সময় দাও না, আরেকটু সময় দাও না আমাকে, আমি আরেকটু থাকতে চাই দুনিয়ার জমিনে, আরেকটু সময় আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, আল্লাহ কাউকে একটু সময় দেবে না, 1 মিনিট পরও না, 1 মিনিট আগেও না, 1 মিনিট আগেও নেবে না, 1 মিনিট পরও নেবে না, 1 সেকেন্ড আগেও মৃত্যু দেবে না, 1 সেকেন্ড পরও মৃত্যু দেবে না।
মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মুহূর্তের জন্য ওই মৃত্যুর সময়কে আল্লাহ রাব্বুল আলামিন পিছাবে না। যেমন আমাদের এই সমাজের মধ্যে যেমন কোন একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের মধ্যে কারা আসবে? প্রধান অতিথিরা আসবে, বক্তারা আসবে। অনুষ্ঠানের মধ্যে বক্তার সময় মতো আসতে পারে নাই, প্রধান অতিথি সভাপতি সময় মতো আসতে পারে নাই, সেই জন্য আমরা তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে পারবো কিনা? তার জন্য আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি, সময় নিই, তার জন্য আমরা একটু সময় বরাদ্দ করে দিই। সমস্যা নাই, আপনি একটু পরে আসলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে, মৃত্যু এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পিছনেও যাবে না। যখন সময় হবে ওই সময়ের ভিতরে মৃত্যু হয়ে যাবে। যখন সময় হবে ওই সময়ের ভিতরে কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। এরপর সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, মৃত্যু আসলে একটু আগেও হবে না, একটু পরেও হবে না। যখন আসবে ঠিক তখন ওই মৃত্যু হয়ে যাবে। একটু আগেও হবে না, এক মুহূর্ত আগেও হবে না, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যখন আসবে তখন মৃত্যু হয়ে যাবে। ভাইরা আমার, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত আছি? আমরা কি প্রস্তুত আছি মৃত্যুর জন্য? আরে দুনিয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন কার মৃত্যু কখন কিভাবে হবে, কার মৃত্যু কখন কিভাবে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদারের মৃত্যু কেমন হবে, বেঈমানের মৃত্যু কেমন হবে, কাফের এবং ফুজ্জারের ফাজিরদের তাদের মৃত্যু কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদারের মৃত্যু কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী একজন সাহাবীর জানাজায় আমরা উপস্থিত হলাম। একজন আনসারী সাহাবীর জানাজায় উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পর তখনও জানাজা হয় নাই, তখনও কবর খোঁড়া আরম্ভ করেছেন। কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, কবর খোঁড়া আরম্ভ করেছেন। আমরা সবাই গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে থাকলেন। নীরবে বসা থাকার পরে আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা কাঠ আছে। একটা কি আছে? কাঠ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা কাঠ আছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা উপস্থিত সাহাবারা যারা ছিলাম, আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে বসলেন ওই জায়গায় গিয়ে আমরা তার পাশে বসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলাম। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠ দিয়ে মাটির ভিতরে এভাবে মাটিগুলো নাড়াচাড়া করতেছে। এভাবে কাঠ দিয়ে, হাতের মধ্যে যে কাঠ আছে ওই কাঠ দিয়ে মাটিগুলো নাড়াচাড়া করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উপরের দিকে উঠালেন। মাথা মুবারক উপরের দিকে উঠানোর পরে বলেন, একবার, দুইবার, তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও। কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা কি চাও? ভিক্ষা চাও।
ক্ষমা চাও আল্লাহর কাছে, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও। এই কথাটা সাহাবী বললেন। এই কথাটা আল্লাহ রাসূল 2 বার নাকি 3 বার বললেন। 3 বার বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার সাহাবীরা, তোমরা শোনো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, ঈমানদারের জানটা কেমন করে বের হবে, ঈমানদারের মৃত্যু কেমন হবে তোমরা শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার জীবন শেষ করে আমরা পরকালের দিকে ফিরে যাব, পরকালের দিকে যখন আমরা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি যখন আমরা হয়ে যাব, মৃত্যুর কাছাকাছি যখন আমরা হয়ে যাব, আমরা মৃত্যুবরণ করব এমন সময় আমাদের জান চলে যাবে, আমাদের প্রাণ পাখি নামক ওই জানটি আমাদের রূহ থেকে বের হয়ে যাবে, আমাদের দেহ থেকে বের হয়ে যাবে। এমন অবস্থা যখন হবে, তখন ঈমানদারের আত্মাটাকে স্বাগত জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানদারের ওই আত্মাটা নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা কি হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা আসার পর ঈমানদারের মৃত্যুবরণ করবে এমন সময় নবীজি বলেন, বান্দা যখন শুয়ে যায়, বান্দা এখন শুয়ে যাবে উত্তর দক্ষিণ হয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে উত্তর দিকে মাথা দিয়ে যখন তিনি শুয়ে যাবেন, শুয়ে পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যেই দৃষ্টি, ওই দৃষ্টি শক্তি যতদূর যাবে, তার দৃষ্টি শক্তি যতদূর যাবে ওই পর্যন্ত যাবে হাজার হাজার ফেরেশতাদের কাছে, হাজার হাজার ফেরেশতাদের কাছে 2টি জিনিস দিয়ে, তার উভয় পাশে ওই ফেরেশতারা 2টি জিনিস নিয়ে লাইন ধরে তারা কাতার হয়ে বসে যাবে উভয় দিকে। তিনি ওই ব্যক্তি দেখবেন, ঈমানদার ব্যক্তি দেখবেন, তার দৃষ্টিশক্তির ভিতরে তার দৃষ্টিশক্তি যত দূর যাবে তত দূর পর্যন্ত তিনি দেখতে পাবেন তার 2 পাশে হাজার হাজার ফেরেশতারা কাতার হয়ে বসে আছে। কাতার হয়ে দুই পাশে ফেরেশতারা বসে আছে। তাদের হাতের মধ্যে 2টি জিনিস থাকবে, তাদের হাতের মধ্যে 2টি জিনিস থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হলো কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় তাদের হাতের মধ্যে, ওই ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে। 2 নম্বর ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি তাদের হাতের মধ্যে থাকবে। ওই হাজার হাজার ফেরেশতারা যারা উভয় দিকে কাতার হয়ে বসে আছে, তাদের হাতের মধ্যে 2টি জিনিস থাকবে। কয়টি জিনিস? 2টি জিনিস থাকবে। একটি হলো জান্নাতের কাফনের কাপড়, আর একটি হলো জান্নাতের সুগন্ধি। ওই হাজার হাজার ফেরেশতাদের হাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এরপর ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণের জন্য প্রস্তুত। নবীজি বলেন, সুম্মা ইয়াজিবু ইলাইহি মালাকুল মউত, এরপর ঈমানদারের সামনে মালাকুল মউত এসে যায়। যখন ঈমানদারের সামনে মালাকুল মউত এসে যায়, এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, ও আমার যুবক ভাইরা তোমরা একটু খেয়াল করবে, খুব জরুরি একটি বিষয় হলো, একটা শিক্ষণীয় বিষয় হলো, মালাকুল মউত কয়জন বলেন? মালাকুল মউত কয়জন? আজরাইল ফেরেশতা কয়জন? একজন। আজরাইল ফেরেশতা একজন, মালাকুল মউত একজন। আমরা তো এটাই জানি না, আমরা তো এতটুকু জানি। আজরাইল ফেরেশতাও উনি, মালাকুল মউত কয়জন? একজন। আমরা এতটুকু জানি। এখন কথা হলো, মনে করেন গোটা পৃথিবীর মধ্যে
যে আমাদের বাংলাদেশে একই সময়ে একই টাইমে 10 জন মানুষ মৃত্যুবরণ করলো, একই টাইমে একই সময়ে আমেরিকার মধ্যে 10 জন মানুষ মৃত্যুবরণ করলো, ইন্ডিয়ার মধ্যে 10 জন মানুষ মৃত্যুবরণ করলো, পাকিস্তানের মধ্যে 10 জন মানুষ মৃত্যুবরণ করলো একই টাইমে, এট এ টাইম। তাহলে মালাকুল মউত একজন, কিভাবে সম্ভব? এট এ টাইমে একই সময়ে প্রত্যেক দেশে গিয়ে একই সাথে কিভাবে জান কবজ করবে? এটা কি সম্ভব? সম্ভব, এটা সম্ভব না। শুনেন, এটা একটা মাসালা, এটা সুন্দর করে শোনা দরকার, আমাদের জানা দরকার। এটা আজরাইল হলো মালাকুল মউত, তিনি ঠিক আছে, তিনি মালাকুল মউত। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে, তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতারা কি করে? কাজ করে মালাকুল মউতের অধীনে। তাইলে তার অধীনে যখন লক্ষ লক্ষ ফেরেশতারা নিয়োজিত, আজরাইল হলেন মালাকুল মউতের লিডার। আজরাইল হলেন মালাকুল মউতের লিডার, তিনি লিডার। এখন কথা হলো, হুজুর দলিল কোথায় আছে? আপনি যে বললেন মালাকুল মউত লিডার, আর ওনার আন্ডারে লক্ষ লক্ষ মালাকুল মউত আছে, ফেরেশতারা কাজ করে। যখন যেখানে দরকার সেখানে উনি অর্ডার করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন অর্ডার আসে কোন একটা মানুষের জান কবজ করার জন্য, মৃত্যুর সময় যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন অর্ডার আসে, আজরাইল তার অধীনে নিযুক্ত যেই মালাকুল মউত আছে একজনকে বলবে, তুমি গিয়ে অমুকের ছেলে অমুকের জান কবজ করে নিয়ে আসো। এখন লিডার হলো আজরাইল, তার আন্ডারে লক্ষ লক্ষ ফেরেশতা মালাকুল মউত আছে। দলিল 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার সূরা সাইদের প্রথম পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার হাবিব, ওগো আমার নবী, আপনি তাদেরকে বলে দিন, তোমাদের মৃত্যুর জন্য নির্ধারণ করা হয়েছে, তোমাদের মৃত্যুর জন্য, তোমাদের জান কবজ করার জন্য যে ফেরেশতা নির্ধারণ করা হয়েছে, ওই ফেরেশতারা তোমাদের জান কবজ করবে। তাহলে এখানে বলা হয়েছে তোমাদের মৃত্যুর জন্য যে ফেরেশতাকে নির্ধারণ করা হয়েছে। দলিল হয়েছে? দলিল হয়েছে? হ্যাঁ, আমাদের মৃত্যুর জন্য, আমাদের জান কবজ করার জন্য, আমাদের রূহ, আমাদের আত্মা আমাদের দেহ থেকে বের করে আনার জন্য যাকে, যেই ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, ওই ফেরেশতা আমাদের কাছে আসবে। উনি মালাকুল মউত। উনি কি? মালাকুল মউত। উনি হলেন মালাকুল মউত। তাহলে আজরাইল হলো লিডার, তার আন্ডারে, তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতারা আছেন। এবার আসুন, ইমানদারের কাছে সেই এসে মালাকুল মউত এসে বসবে। কোথায় বসবে? সুম্মা ইনদাহু সুম্মা জাআহু ইনদা রাসি। ইমানদারের মাথার পাশে এসে মালাকুল মউত বসে পড়বে। মালাকুল মউত বসে পড়বে। বসার পর ফায়াকুলু, মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, ওই ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল হামিদা, আইয়াতুহান নাফসুল হামিদা। ইমানদারকে ডাক দিয়ে বলবে, হে প্রশংসিত আত্মা, হে প্রশংসিত আত্মা, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো। হে প্রশংসিত আত্মা, তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো। উখরুজি, বের হয়ে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। কোথায়?
তুমি তোমার প্রতিপালকের দিকে বের হয়ে আসো, ফিরে আসো, তোমার প্রতিপালকের দিকে তুমি বের হয়ে আসো, তোমার আল্লাহর দিকে তুমি আসো, তোমার আল্লাহর দিকে সন্তুষ্টির দিকে তুমি আসো, তুমি বের হয়ে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, উখরুজি ইলা রাউহি ইলা রিদওয়ানিল্লাহ ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, হে আত্মা বের হয়ে আসো সুগন্ধির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, তাসিরু কামা তাসিলুল কতরাতু ফিস সিকা, একটা গ্লাস, একটা পাত্র, যেমন একটা পাত্র ধরে নিলাম, একটা গ্লাস, ওই গ্লাসের ভিতরে পানি রয়েছে, ওই পানিগুলো আমরা ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর ওই পাত্রের ভিতরে, ওই গ্লাসের ভিতরে শেষ ফোঁটাটা, যে একটা শেষ ফোঁটা, একটা পানির ফোঁটা থেকে যায় ওই গ্লাসের ভিতরে, ওই পানিটি কি উরুদ করে পড়ে যায়, তাড়াতাড়ি পড়ে যায়, নাকি আস্তে আস্তে বের হয়? পাত্রের ভিতরে পানিগুলো ঢেলে দিলাম, ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর শেষ লাস্ট একটা যে ফোঁটা থাকে, ওই ফোঁটাটা কি তাড়াতাড়ি পড়ে নাকি আস্তে আস্তে পড়ে? আস্তে আস্তে পড়ে, ওই শেষ ফোঁটাটা পড়ে আস্তে আস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু ফিস সিকা, ওই পাত্রের পানি যেমন আস্তে আস্তে করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মউতের মাধ্যমে ইমানদারের আত্মাটা আস্তে আস্তে করে তার দেহ থেকে বের করেন, যাতে কোনো কষ্ট না পায়, কোনো কষ্ট যাতে ইমানদার না পায়, সেই জন্য আস্তে আস্তে করে বের করেন। এরপর রূহ বের হওয়ার পর সামনে কারা বলছিলাম, হাজার হাজার ফেরেশতারা সামনে দাঁড়িয়ে আছে, জান্নাতি কাফনের কাপড়, জান্নাতি সুগন্ধি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতারা। আর মালাকুল মউত যখন ওই ইমানদারের আত্মাটা নিয়ে যখন বের হয়, ঘর থেকে যখন বের হয়, সামনে বসা হাজার হাজার ফেরেশতারা মালাকুল মউতকে বলে, ওই মালাকুল মউত, আমাদেরকে ইমানদারের আত্মাটা তাড়াতাড়ি আমাদের হাতের মধ্যে দিয়ে দাও, আমাদের হাতের মধ্যে মালাকুল মউত, ওই মালাকুল মউত আমাদের হাতের মধ্যে ইমানদারের আত্মাটা তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখের পলকের সমানও চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, অতটুকু সমান মালাকুল মউত ইমানদারের আত্মাটা তার হাতের মধ্যে রাখতে পারে না। তার আগে ওই হাজার হাজার ফেরেশতারা যারা দুই পাশে বসে আছে, জান্নাতের কাপড় নিয়ে, জান্নাতের সুগন্ধি নিয়ে, তারা তাদের হাতের মধ্যে নিয়ে নেয়। ইমানদারের আত্মাটা তাদের হাতের মধ্যে নেওয়ার পর তারা ওই ইমানদারের আত্মাটাকে জান্নাতি যেই কাফন আছে ওই কাফনের মধ্যে পেঁচিয়ে নেয়। পেঁচিয়ে নেওয়ার পর আর ওই কাপড়ের মধ্যে, ওই আত্মার মধ্যে জান্নাতের যে সুগন্ধি আছে ওই সুগন্ধগুলো সুন্দর করে লাগিয়ে দেয়। লাগানোর পর এবার আল্লাহর নবী বলেন, ফায়ুসআদুনা বিহা ইলাস সামা, আত্মাটা নিয়ে এবার আকাশের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চলে যায় ফেরেশতারা। আত্মাটা হাতে নিয়ে, ইমানদারের আত্মা হাতে নিয়ে আকাশের দিকে চলে যায়। আর হাজার হাজার ফেরেশতারা জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাও? হাজার হাজার ফেরেশতারা জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাও? এটা কার আত্মা? এই আত্মা নিয়ে তোমরা কোথায় যাও? তারা বলে, আমরা আল্লাহর কাছে যাচ্ছি, ইমানদারের আত্মাটা নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছি। ফেরেশতারা বলে, তখন ফেরেশতারা বলে, যাও যাও, তোমরা উপরের দিকে চলে যাও, আল্লাহর কাছে চলে যাও। এভাবে ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাতে থাকে। এবার রূহ নিয়ে প্রথম আসমানের কাছাকাছি চলে গেল। প্রথম আসমানের কাছাকাছি চলে যাওয়ার পর প্রথম আসমানের যিনি দারোগা, যেই দারোগা, যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন, ওই দারোগার নাম হলো ইসমাঈল। ওই দারোগার নাম কি? ওই ফেরেশতার নাম হলো ইসমাঈল। ইসমাঈল ফেরেশতাকে, ওই ফেরেশতারা গিয়ে বলবে, দরজা খুলে দাও।
ফায়াস্তাফতিহুনা বিহা, দরজা খুলে দাও। অনুমতি চাইলেন, দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজা যখন খুলে দিবে, ওই ইসমাইল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা আছে, আর 12,000 প্রত্যেকটি ফেরেশতার আন্ডারে 1,00,000 করে ফেরেশতা আছে। 12,000 ফেরেশতার একজনের অধীনে, প্রত্যেকজনের অধীনে 1,00,000 করে ফেরেশতা আছে। এবার ক্যালকুলেট করে দেখেন কত লক্ষ, কত কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইসমাইল দরজা খুলে দিল, ফেরেশতা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর আসমানের ভিতর তারা প্রথম আসমানে প্রবেশ করলো। প্রবেশ করার পর ওই ইমানদারের আত্মা নিয়ে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পর ফেরেশতারা বলে, এটা কার আত্মা? আত্মা বহনকারী ফেরেশতারা বলে, এই আত্মা নিয়ে আমরা আল্লাহর কাছে যাচ্ছি। তখন তারা বলে, এটা কার আত্মা আমরা জানি। তখন আত্মা বহনকারী ফেরেশতারা বলল, তোমরা কিভাবে বুঝবা এটা কার আত্মা? ওদের যে আত্মার থেকে এমন সুগন্ধি বের হচ্ছে, যে সুগন্ধি আর কোথাও পাওয়া যায় না। সুবহানাল্লাহ। ইমানদারের আত্মা থেকে এমন সুগন্ধি বের হবে, কি সুগন্ধি? ওই জান্নাতের সুগন্ধি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের আত্মাটাই নেওয়ার জন্য, তার আত্মার মধ্যে জান্নাতের সুগন্ধি মেখে দেওয়ার জন্য যে হাজার হাজার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, তারা এই আত্মার মধ্যে সুগন্ধি মেখে এই আবার আসমানের দিকে নিয়ে যাচ্ছে। তখন আসমানের প্রথম আসমানে যে ফেরেশতারা আছে, তারা বলে, এটা তো আমরা জানি, এটা ইমানদারের আত্মা। সুবহানাল্লাহ। কিভাবে বুঝলা? ওই আত্মা থেকে সুগন্ধি আসতেছে, ওই আত্মাটাকে সুগন্ধি আসতেছে। তখন তারা স্বাগত জানায় আর বলে, এটা কার আত্মা? তখন ফেরেশতারা বলে, আত্মা বহনকারী ফেরেশতারা বলে, ফুলান ইবনে ফুলান, ওই ফটিয়ার অমুকের সন্তান অমুক, ফটিয়ার অমুকের সন্তান অমুকের আত্মা একে। খুব সুন্দর নাম দিয়ে তাদেরকে বলবে, ফটিয়ার অমুকের সন্তান অমুকের আত্মা একে। এবার আত্মা নিয়ে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের। 7 আসমান পার হয়ে গেল। 7 আসমান পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতাদের দল, আর আমার ইমানদার বান্দার আত্মা নিয়ে আর উপরে আসার দরকার নাই। 7 আসমানের উপর থাকো, 7 আসমানের উপর থাকো। থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার ইমানদার বান্দার ওই আমলগুলো ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আসমানের উপরে একটা জগৎ, যেই জগতের নাম ইল্লিয়িন। যেই জগতের নাম কি? ইল্লিয়িন। এই ইল্লিয়িনের ভিতরে আমার ইমানদার বান্দার আমলগুলো সেখানে লিপিবদ্ধ করে দাও। এবার 3টি বিষয় একটু খেয়াল করে শুনবেন, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। 3টি বিষয়। 1 নম্বর হলো আমাদের আমলনামা, 1 নম্বর হলো আমাদের আমলনামা, 2 নম্বর আত্মা, 2 নম্বর আত্মা, 3 নম্বর দেহ। কয়টা জিনিস বললাম ভাই? 3টে শব্দ। একটা আমলনামা, 2 নম্বর আত্মা, 3 নম্বর দেহ। দেখেন, দেহ কোথায়? জমিনের উপরে। দেহ কোথায়? জমিনের উপরে। দেহ কোথায়? আমাদের দেহ কোথায়? জমিনের উপরে। আত্মা কোথায়? 7 আসমানের উপরে। আত্মা কোথায়? 7 আসমানের উপরে। আমলনামা কোথায়? ইল্লিয়িনে। দেখেন ইমানদারের অবস্থা, দেখেন ইমানদারের কি মর্যাদা। দেখেন দেহ কোথায়? জমিনের উপরে। আত্মা কোথায়? 7 আসমানের উপরে। আর আমলনামা কোথায়? ইল্লিয়িনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এখন আত্মা, আমলনামা বাদ দিলাম, আমলনামা যেহেতু ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ। এখন আছে 2টা জিনিস, আত্মা 7 আসমানের উপরে, দেহ জমিনের উপরে। এবার আমরা দেহটাকে জমিনে, মাটির নিচে আমরা দাফন করে দিলাম। দেহটাকে জমিনের নিচে, জমিনে মাটির নিচে কি করে দিলাম? দাফন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাদের দল, আমার ইমানদার বান্দার কবরে গিয়ে আত্মাটা নিয়ে ওই 7 আসমানের উপর থেকে যে আত্মা আছে, আমার ওই পবিত্র আত্মাটা নিয়ে তুমি কবরে যাও।
কবরে গিয়ে আমার ইমানদার বান্দার ওই দেহের ভিতরে এই আত্মাটা ঢুকিয়ে দাও। আত্মা ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে ফায়ুকঈদানিহি ফাবিলিসানিহি ওয়া ফি রাওয়ায়াতিন ফাবিলিসানিহি, ওই আবার ওই ইমানদার বান্দাকে শোয়ানো থেকে সুন্দর করে ধরে বসাবেন। দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসে বান্দাকে, ইমানদার বান্দাকে ধরে শোয়াবে। শোয়ানোর পরে শোয়ানো থেকে তাদেরকে বসাবে, ধরে বসাবে কবরের ভিতরে। বসানোর পর এবার ফায়াস আলানিহি, এবার তাদেরকে ওই ব্যক্তিকে, ইমানদার ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন বলেন? তিনটি প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, বলো তোমার রবকে। মার রব্বুকা, বলো তোমার রবকে। ওই ইমানদার ব্যক্তি সাথে সাথে জবাব দিয়ে দিবেন রব্বি আল্লাহ। সবাই বলেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন আমার রব হলেন কে? আল্লাহ। আমার রব হলেন আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার ব্যক্তি সাথে সাথে জবাব দিবেন দ্বীন ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমার ধর্ম হলো কি? ইসলাম। তিন নম্বর প্রশ্ন করবেন ওমান হাযার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে কি তোমরা চিনো? এই মানুষটাকে কি তোমরা চিনো, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? তোমরা কি চিনো তা কি? ইমানদার ব্যক্তির সাথে সাথে বলবেন তিনি হলেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমাদের নবী, তিনি আমার নবী। যখন এই তিন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা দুইজন বলেন আইনা ওয়াজাদতু হাযা, আইনা ওয়াজাদতা হাযা। আচ্ছা বলো, তাকে বললে এই প্রশ্নের জবাব তুমি কোথায় পেয়েছো? তুমি কোথায় শিখেছো এই প্রশ্নের জবাবগুলো? কে বলবে? ওই দুজন ফেরেশতা ওখানে গেছে না কবরের ভিতরে, তারা জিজ্ঞেস করবে ইমানদারকে তুমি এই প্রশ্নগুলো কোথায় শিখছো, কোথায় পেয়েছো তুমি? তখন ইমানদার বলে করাতু কিতাবাল্লাহ, করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমি পড়েছি, আমি আল্লাহর কালাম পড়েছি, আল্লাহর কালাম অধ্যয়ন করেছি। শুধু তাই নয়, আল্লাহর কালামের মাহফিল যেখানে হয় সেখানে আমি গিয়ে শুনেছি। আমি খতিব সাহেবের কাছে গিয়েছি, ইমাম সাহেবের কাছে গিয়েছি, মাদ্রাসার হুজুরের কাছে গিয়েছি, এবং বন্ধু বান্ধবদের যারা মাদ্রাসায় পড়ালেখা করে কোরআন হাদিস বুঝে তাদের কাছে আমি গিয়ে তাদের কাছে শুনেছি, তাদের কাছ থেকে আমি শিখেছি। এই তিনটি প্রশ্নের জবাব তাদের কাছ থেকে জেনে শিখে আমি কবরের মধ্যে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। এই তিনটি প্রশ্নের জবাব আমি তাদের কাছ থেকে শিখে আমি কবরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন এই আমার ফেরেশতা, আমার ইমানদার বান্দাকে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, আর কোনো প্রশ্ন করবি না। আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সত্য বলেছে আমার বান্দা, যা বলেছেন সত্য বলেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতাদের দল, আফরিশু মিনাল জান্নাহ, এবার আমার বান্দার জন্য জান্নাতের ওই কবরের ভিতরে আফরিশু মিনাল জান্নাহ, জান্নাতের একটা বিছানা আমার বান্দার জন্য কবরের মধ্যে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আফরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ,
তাকে জান্নাতের একটা পোশাক তাকে পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, এবং আমার ইমানদার বান্দার জন্য তার কবর থেকে ওই জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, একটা দরজা কি করে দাও? খুলে দাও আমার বান্দার জন্য। এখন ইমানদার বান্দা যখন জান্নাতের সাথে, যখন কবরের সাথে যখন কি হয়ে গেছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে, লম্বা একটা দরজা খুলে দিয়েছে। এখন ইমানদার বান্দা দেখে তাকাই, দেখে জান্নাতের দিকে হুররা নাচানাচি করতেছে। সুবহানাল্লাহ, কারা নাচানাচি করতেছে? জান্নাতের ভিতরে হুররা, জান্নাতের কিছু হুর আছে না, হুররা কি করছে? নাচানাচি করতেছে। এখন ইমানদার বান্দা ওই হুরদেরকে ধরার জন্য ইচ্ছে করলেন, হুরদেরকে ধরার জন্য, স্পর্শ করার জন্য কি করলেন? ইচ্ছে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নাম কানাউমাতিল আরুস, ও আমার ইমানদার বান্দা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। রাতে যেমন, বাসর রাতে যেমন দুলার মতো, বাসর রাতে দুলার মতো করে তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে পড়ো। বাসর রাতে যেমন দুলা ঘুমায়, তুমি সেই রকম বাসর রাতের দুলা যেমন ঘুমায় সেইভাবে তুমি ঘুমিয়ে যাও। লা ইউকিদু ইল্লা আহাব্বা আহলিহি, এখন তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই। বাসর রাতের দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়া আর কেউ ডাক দেয় না, তেমনি তোমাকে তোমার প্রিয়তম ছাড়া আর কেউ ডাক দেবে না। এই আমার বান্দা তোমার প্রিয়তম কোনো মানুষ নয়, তোমার প্রিয়তম কোনো মানুষ নয়, তোমার প্রিয়তম হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইমানদারের প্রিয়তম কে? আল্লাহ। কে? আল্লাহ। ইমানদারের প্রিয়তম হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে কোনো মানুষ নয়, ও আমার ইমানদার বান্দা, তোর জন্য তোর প্রিয় আমি আল্লাহ, তোর জন্য আমি প্রিয়তম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করার সে তৌফিক দান করে, সকল বলে আমিন। এবং এই ইমানদার হওয়ার জন্য, ইমানদারের মৃত্যু পাওয়ার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে। কি কাজ? কাজগুলো কালেমা আমরা পড়েছি, ইমান আমরা এনেছি, এখন আমাদের কাজ নামাজ পড়া, আমাদের কাজ যাকাত দেওয়া, আমাদের কাজ দিন কায়েম করা, নামাজ কায়েম করা, ইসলাম কায়েম করা, এইগুলো হলো আমাদের কাজ। সৎ পথে চলা, সৎ আহ্বান করা, খারাপ কাজকে নিষেধ করা, ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করা, এগুলো আমাদের কাজ। মানুষের উপর জুলুম না করা, মানুষ হত্যা না করা, মানুষের কষ্ট না দেওয়া, এগুলো হলো আমাদের কাজ। এবং নেককার সালেহ যারা আছে তাদের সাথে তাদের সোহবতে থাকা, এগুলো হলো আমাদের কাজ। এগুলো যখন আমাদের অন্তরের ভিতর যখন আমরা গেঁথে নিতে পারবো, আমরা যখন এগুলো মানতে পারবো, তাহলে ইনশাল্লাহ ইমানওয়ালা জিন্দেগি আমাদের হয়ে যাবে। ইমানওয়ালা জিন্দেগি যদি আমাদের হয়ে যায়, তাহলে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে বাইর করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদেরকে সকলকে এইগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়লে সুন্নাত পড়লে।